26শে মে বাংলায় আশ্রয় পড়েছিল ঘূর্ণিঝড় ইয়াস, যার জেরে পূর্ব মেদিনীপুর প্রায় তছনছ এবং সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চল সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই নিয়েই আমাদের বর্তমান রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে ত্রাণ নামে একটা নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন, যে প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ক্ষতিপূরণ পৌঁছে দেবে রাজ্য সরকার। তৈরি হবে ক্ষতিগ্রস্ত এলাকাতে দুয়ারে ত্রাণ প্রকল্পের জন্য ক্যাম্প। সেই ক্যাম্প আজ থেকে স্টার্ট হচ্ছে। আজকে ৩রা জুন, 3 জুন থেকে শুরু হবে এই ত্রাণ প্রকল্পের জন্য ক্যাম্প। সেটা চলবে 18 জুন পর্যন্ত। আগে আমি ভিডিও দিয়ে জানিয়েছিলাম। আজকে থেকেই আবেদনপত্র পূরণ করা চলছে। আমি আজকে আপনাদেরকে জানাবো যে কোন কোন পারপাসে, কোন কোন উদ্দেশ্যে, কী কী ক্ষতিপূরণ হলে আপনারা আবেদন করতে পারবেন ক্ষতিপূরণ পাওয়ার জন্য এবং কত টাকা ক্ষতিপূরণ পাবেন। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রথমেই বলবো, যাদের যে সমস্ত কৃষক বন্ধু আছেন, যাদের ফসলের ক্ষতি হয়েছে, চাষের ফসল যাদের নষ্ট হয়েছে, তারা কত টাকা করে পাবেন তাদের জন্য জানানো হচ্ছে। যদি কারো জমির ফসল নষ্ট হয় সেক্ষেত্রে সর্বাধিক আপনারা 2500 টাকা ক্ষতিপূরণ পাবেন, 1000 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত। এরপরে দ্বিতীয়ত বলবো, যদি কারোর বশত বাড়ি নষ্ট হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ কত থাকছে। যাদের আংশিক ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে তারা পাবেন 5000 টাকা, এবং যাদের সম্পূর্ণ ঘরবাড়িটাই নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার তাদেরকে 20,000 টাকার আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছে। এরপরে বলবো, যারা গৃহপালিত পশু, যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে, গবাদি পশু হতে পারে, তো সেই ক্ষেত্রে যদি তাদের পশুর কোনো রকম ক্ষতি হয়, মানে ক্ষতি মানে এখানে তাদের মৃত্যু যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কতটুকু সাহায্য রাজ্য সরকার দিতে পারে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো যদি কারোর গরু কিংবা মহিষ মৃত্যু হয় সেক্ষেত্রে মাথা পিছু দেওয়া হবে 30,000 টাকা। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে 30,000 টাকা। এবং যদি কারোর বাছুর মারা যায় সেক্ষেত্রে দেওয়া হবে 16,000 টাকা। এবং মালপত্র বহনের জন্য যে ষাঁড় ব্যবহার করা হয়, যদি ষাঁড়ের মৃত্যু হয় সেক্ষেত্রে প্রত্যেকটা ষাঁড়ের জন্য দেওয়া হবে 25,000 টাকার আর্থিক সহায়তা। এবং যদি কারো ছাগল কিংবা ভেড়া ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে দেওয়া হবে প্রত্যেকটা পিছু 3,000 টাকা করে। এবারে বলবো, পান চাষি, যারা পান চাষ করেন তাদের জন্য আর্থিক সহায়তা রাজ্য সরকার কতটুকু দিচ্ছে সেটা একটু আমরা জেনে নেব। তো যাদের পানের বরজের ক্ষতি হচ্ছে তাদেরকে রাজ্য সরকার দিচ্ছে এবারে এই ঘূর্ণিঝড় ইয়াসে যাদের ক্ষতি হচ্ছে তাদের ক্ষতিপূরণ হিসাবে দিচ্ছে রাজ্য সরকার 5,000 টাকার সর্বোচ্চ আর্থিক সহায়তা। এবারে আমরা দেখব মৎস্য চাষি, যারা মাছ চাষ করেন, যারা জেলে, তাদের জন্য কী ক্ষয়ক্ষতি পূরণের ব্যবস্থা রাজ্য সরকার করছে সেটা একটু আমরা দেখে নিই। তো হাঁড়ি, প্রত্যেকটা হাঁড়ি পিছু দেওয়া হবে, হাঁড়ি কেনার জন্য 300 টাকার আর্থিক সহায়তা। যদি যে জেলে আছেন তাদের যদি জাল ক্ষতিগ্রস্ত হয়, জাল নষ্ট হয়ে যায়, সেই নেট বা জাল কেনার জন্য দেওয়া হবে 2,000 টাকা করে আর্থিক সহায়তা। এবং মাছ ধরার কাজে যে নৌকা ব্যবহার করা হয় সেই নৌকা যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রেও কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। যদি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে দেওয়া হবে নৌকা কিনতে 10,000 টাকা, এবং যদি আংশিক ক্ষতিগ্রস্ত হয় নৌকার সেক্ষেত্রে মেরামত করার জন্য দেওয়া হবে 5,000 টাকার আর্থিক সহায়তা। সবশেষে আমরা দেখব হস্তশিল্পী যারা আছেন তাদের জন্য কী ক্ষতিপূরণের ব্যবস্থা করছে এই রাজ্য সরকার। তো প্রথমেই বলবো, হস্তশিল্পীদের ক্ষেত্রে তাদের যদি যন্ত্রপাতি যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে যন্ত্রপাতি কিনতে হয়, তাদের জন্য কিন্তু দেওয়া হবে 4,100 টাকা সর্বোচ্চ। এবং যদি কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়, কাঁচামাল কেনার জন্য পাবেন 4,100 টাকা, মানে যন্ত্রপাতি কেনার জন্য 4,100 টাকা, এবং যে কাঁচামাল সেটার জন্য কিন্তু 4,100 টাকা দেবে রাজ্য সরকার। এবং যে মজুত রাখার ঘর কিংবা আমরা যেটাকে বলি গোডাউন, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় বা দোকানঘর যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার দেবে 10,000 টাকা প্রতি ইউনিট পিছু। তো আজকের এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ আমি লিস্টটাই তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা উপকৃত হবেন। এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিটর আছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অনেকেই আছেন যারা ভিডিও দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ভিডিওটাকে অতি অবশ্যই সবার স্বার্থে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।